والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আজকের এই ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি সিলেট মহানগরীর সম্মানিত আবেদ কেন্দ্রীয় কর্মকর্তা, আমার প্রিয় সাংবাদিক ভাইরা এবং সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিষয় হচ্ছে যার জন্মে ঠিক থাকে না তারে আমরা কি বলি? বলেন কি বলি? যার জন্মে ঠিক থাকে না তাকে বলি আমরা পুঙ্গা। কথাটা ঠিক কিনা? সুতরাং এই সরকারের জন্মে ঠিক নাই, কারণ এই সরকার জনগণের ভোটে পাস করে নাই। এই সরকার পাস করেছে ইঞ্জিনিয়ারিং ভোটে। কথাটা ঠিক কিনা? সুতরাং এই সরকারের জন্মে ঠিক নাই, তাই এ সরকার জনগণের সরকার নয়, এ সরকার ইঞ্জিনিয়ারিং সরকার। কারণ জনগণের সরকার যদি হতো তাহলে জনগণের গণভোটকে সে অস্বীকার করত না। তাই এই গণভোটকে অস্বীকার করে প্রমাণ করছে যে আমরা তোমাদের সরকার নয়। সুতরাং এই সরকার আল্লাহ রসুলের ভাষায়, শরীয়তের ভাষায় হচ্ছে একটা গজব। কারণ যার জন্মের ঠিক নাই এবং যারা সন্ত্রাসীদেরকে আশ্রয় দেয়, যারা লুটেরাদেরকে আশ্রয় দেয়, এই সরকার হচ্ছে সেই সরকার। তাই এটা হচ্ছে একটা গজব এই বাংলাদেশের জন্য। আমার বন্ধুরা, আমরা আগে বুঝতাম না, এখন আমাদের একজন এমপি পাইছি, মহিলা এমপি মাহফুজা সিদ্দিকা হান্না। এখন বুঝতেছি যে কিভাবে লুকিয়ে বজায় রাখা। এই গতই 10 লক্ষ টাকা এমপিকে দেওয়া হয়েছে দুস্থ গরিবদের কাছে দেওয়ার জন্য, এর আগে নিজেও দেওয়া হয়েছে। কিন্তু আপনারা কোথাও পাইছেন? এমপির কাছে ছিলেন এই 12-13টা উপজেলায়। আমরা যা হোক এটা ওনার পক্ষে আমরা পৌঁছিয়ে দিয়েছি। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে চাই বলে আলহামদুলিল্লাহ। কিন্তু প্রত্যেক এমপি 10 লক্ষ টাকা পাইল, কোথাও বর্জন করছেন? খবর পাইছেন? সুতরাং এই সরকারের উপরে আশা করা যায় না। শুধু এই বিষয়টা নয়, আজকে এই সরকার যারা ইসলামী ব্যাংকে 82% শেয়ার বন্দুকের নোটের মাধ্যমে ডাকাতি করে নিল, আর সেই এস আলম গ্রুপ সেই ডাকাতদেরকে এ সরকার আশ্রয় দিয়েছে। সুতরাং এই সরকার হচ্ছে ডাকাতদের সরকার। শিশুরা হত্যা থেকে বাঁচতে পারছে না, নারীরা পারছে না, মানুষ ঘরে যেতে পারছে না, দোকানে গিয়ে এই ধরনের হচ্ছে কি? আমি একটা সুস্থ করে বলছি, এই সরকার হচ্ছে একটা সরকার, এই সরকার হচ্ছে একটা ডাকাতদের সরকার। সুতরাং এই সরকারকে এই জনগণ বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। এজন্য আমাদের বেশি কাজ হবে না। দুইটা গুণ হবে, আর এই দেশপ্রেমী দেশের পর্যায়ে কর্তৃত্ব তুলে দিতে পারি, দেশটা যাবে ইনশাআল্লাহ। তাই আল্লাহ বলেছেন তোমরা যদি সাহায্য করবে, সাহায্য করবে।
পদ্ধতি আল্লাহ বলছেন